নমস্কার দর্শক বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা রেসিপি। পাস্তা রেসিপি খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সুস্বাদু বানানো যায়। তাহলে চলুন শুরু করছি। এখানে প্রথমেই আমি হাতের কাছে সমস্ত রেডি করে নিচ্ছি। ক্যাপসিকাম, গাজর, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কেটে ধুয়ে ভালো করে রেডি করে নিলাম। পাস্তা নিয়েছি 200 গ্রামের মতো। দুটো ডিম ভালো করে ধুয়ে এখানে রেডি করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা 1 চামচ নিয়ে নিচ্ছি। সমস্ত কিছু হাতের কাছে খুব ভালো করে রেডি করে নেব, তারপর রান্না শুরু করব। এখানে একটা বাটিতে 1/2 চামচেরও একটু কম নুন নিলাম, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো নিলাম, লঙ্কার গুঁড়ি নিলাম 1/2 চামচের একটু কম, আর জিরে গুঁড়ো নিলাম 1/2 চামচের 1/2 চামচ। সোয়া সস খানিকটা পরিমাণ নিয়ে নিলাম। এরপর আমার সমস্ত রেডি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম 1 মগ, তাতে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, 2-4 ফোঁটা সর্ষের তেল দিলাম, দিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম। দেবার পর 5 মিনিট ভালো করে ফুটবে। তারপর আমি এইভাবে জল ঝাড়িয়ে পাস্তা তুলে নেব। পাস্তাটা দেখে নিতে হবে একটু সিদ্ধ হয়েছে আবার ঝরঝরেও হয়েছে, সেই অবস্থায় তুলে নিতে হবে। পাস্তা বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপর কড়াইতে আমি তেল দিলাম, সাদা তেল 1.5 চামচের মতো, দিয়ে দুটো ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে প্রথমেই ডিমটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। ডিমটা চাইলে আপনারা একসঙ্গেও দিতে পারেন, কিন্তু ভেজে তুলে নেওয়াটাই বেস্ট। এখানে আমি একটু সর্ষের তেল একটু সাদা তেল নিলাম, নিয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে অল্প পেঁয়াজ প্রথমে দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিলাম, মানে ভেজে নিলাম। তারপর আমি বেশি পরিমাণ পেঁয়াজ 1 বাটি মতন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, দিয়ে বেশ 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি খুব বেশি ভাজার এখানে কোনো দরকার নেই, পেঁয়াজও খুব ভাজার প্রয়োজন নেই। এই জন্য প্রথমেই আমি আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তাতে স্বাদটা ভীষণ ভালো হবে। এরপরে টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ওই যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা এখানে জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এরপরে সোয়া সস অল্প পরিমাণ 1 চামচের মতো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে দেবো। তাহলেই মোটামুটি সবজি সিদ্ধ হয়ে যাবে। সবজি খুব গলে গেলেও ভালো লাগবে না, বেশ একটু খাজা খাজা থাকবে, তাহলে ভীষণ ভালো লাগবে। এর উপরে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পাস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিতে হবে। দিলেই দেবার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। অন্তত 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর চাপা দিয়ে একটু রেখে দিতে হবে, মিনিট 2-3, তাহলে মশলাটা পুরোপুরি পাস্তার মধ্যে ঢুকবে এবং খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে। তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শেষে একটু সোয়া সস বা আপনারা চাইলে টমেটো সসও এর মধ্যে আরও দিতে পারেন, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পাস্তা। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন পাস্তা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন। ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই শুভকামনা রইল সবার জন্য। আগামী দিন আপনাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। তাহলে চলি।